মনে করুন আমরা তো ভারতবর্ষে হিন্দু মুসলমান মিলেমিশে চলি। অনেক সময় কি হয়, এক স্কুলে পড়াশোনা একজন হিন্দু একজন মুসলমান দুজনের মধ্যে বন্ধুত্ব হয়, হয় না? উদাহরণ দিচ্ছি, এটা বাংলার কালচার। হিন্দু মুসলমান মিলেমিশে আছে, আর আগামীতেও থাকবো। রাজনীতির মঞ্চ না, রাজনীতির বক্তব্য করার জায়গা না, আমি রাজনীতির নেতাও না। হিসাব করে কথা বলি, আমি বেলাইনে কোন লাইনে যাব না, আমি এতটুকু বলি। উদাহরণ দিচ্ছি, এখন একটা হিন্দুর ছেলে একজন মুসলমানের ছেলে এক স্কুলে পড়াশোনা করতে করতে দুজনা একই ক্লাসে পড়তো, ক্লাসমেট ছিল, একই বছরে গিয়ে চাকরি পেয়েছে। কলকাতা একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে, দুজনে চাকরি করে। শুধুমাত্র দেয়ালের এপার আর ওপার, একজনের ফ্ল্যাট এপার আর একজনের ফ্ল্যাট পাশাপাশি, একই ফ্ল্যাট থাকে, দেয়ালটা শুধু পর্দা। আছে না নেই? আছে না? দেয়ালটা পর্দা। দুজনে বিবাহ করলে একই বছরে দুজনের পরিবার আল্লাহ দুটো সন্তান দিলেন। এই দুটো সন্তানকে দুজন বন্ধু মানুষ করলো। কখনো একসঙ্গে বেরিয়ে যায়, ছেলে দুটোর ভিতরে বন্ধুত্ব আছে, যারা এই দুটো সন্তান জন্মগ্রহণ করলো। 18-20 বছর পরে গিয়ে দেখা যাচ্ছে এই দুটো সন্তান দুই বন্ধুর ছেলে শুধু দেয়ালের এপার আর ওপার মানুষ হয়েছে। দুজনের ভিতরে ধর্মীয় বিশ্বাস, আদর্শ, চিন্তা, চেতনা, আকীদা, এদের ভিতরের যে অবস্থান, আসমান আর জমিন পার্থক্য হবে না? ঠিক গো, আসমান জমিন পার্থক্য হবে না? একই সঙ্গে মানুষ হচ্ছে, কিন্তু দেয়ালের এপার আর ওপার। একজনের ধর্ম একরকম আর একজনের ধর্ম, একজনের চিন্তা একরকম আর একজনের চিন্তা একরকম। কিসের কারণে হলো? পরিবারের পরিবেশের কারণে। পরিবারের পরিবেশের কারণে। কতটা পার্থক্য আসমান আর জমিন। আপনাদের কি মনে হয় এমনি এমনি আপনার সন্তান নামাজি হয়ে যাবে? এমনি এমনি দিনদার হয়ে যাবে? এমনি এমনি মোমেন হয়ে যাবে? আল্লাহর ওলি হয়ে যাবে? এমনি এমনি কি হয়? এমনি এমনি কিছু হয় না। পরিবারের পরিবেশটাকে বদলাতে হবে। আল্লাহর কথা, রসুলের কথা, এখানে দুটো পয়েন্ট তুলে ধরি, আলোচনা একটু আগে বাড়বো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীমের 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, সূরার নাম হলো সূরা তাহরিম, 6 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো আর আহাল পরিবার বর্গকে বাঁচাও। আল্লাহ পৃথিবীর মানুষকে এই আদেশ দিলেন, যারা গার্জেন, যারা পিতামাতা, যারা বাবা মা, তারা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যেমন নিজের জীবনে ইসলামের আলো বাস্তবায়ন করবে, তার যারা আহাল পরিবার, তার যারা পরিবারের অন্তর্ভুক্ত, আল্লাহ তাদের পরিবারে যে সন্তান দেন, এই সন্তানগুলো হলো বাবা মার কাছে আমানত। এই সন্তানগুলোকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর যে শিক্ষাটা বাবা মার উপরে আল্লাহ দায়িত্ব চাপিয়ে দিয়েছেন। কার উপরে? বাবা মার উপরে। নবী আমার সোনা জবানে বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতি, তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্ববান জিম্মাদার। তোমাদের দায়িত্ব কর্তব্য কতটুকু পালন করেছো আল্লাহ পাকের কাছে তিল তিল করে হিসাব বুঝে দিতে হবে। আপনি বাবা, আপনার সন্তানের প্রতি দায়িত্ব আছে। আপনি যদি দায়িত্বহীন হয়ে পড়েন, সন্তান জীবনে ভালো মানুষ হবে আশা করা যায় না। ও ভাইরা, বাবাজিরা, জ্ঞানী শিক্ষিত মানুষ জীবনে অনেকবার শুনেছেন, একটু মনের কান দিয়ে কথাগুলো শুনুন, একটু শুধু মনের মধ্যে গেঁথে নেন। আমরা অনেকে মনে করে সন্তান জন্ম দিয়েছি মনে অনেক বিশাল ব্যাপার। জন্ম দেওয়াটা অনেক বড় কথা নয়, তার হক আদায় করে তাকে ভালো মানুষ করাটা হলো বড় কথা। আজকে পার্কের ডাস্টবিনে বাচ্চা পাওয়া যায়। গোটা বিশ্বের মানচিত্রে জেনা এত বেশি বেড়ে গেছে। অবিবাহিত একটা তরুণী মেয়ে অনেক সময় ব্যভিচার করে, জেনা করে গর্ভবতী হয়ে বাচ্চা নষ্ট করছে না, করে না। আল্লাহ আপনাকে সন্তান দিলেন, ওই সন্তানকে ভালো মানুষ করার দায়িত্ব, দ্বীনের পথে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আল্লাহ দয়াময় তার বাবা মার উপরে অর্পণ করেছেন। ভুলে গেলে হবে না। দায়িত্ব পালন না করে সমাজে পরিবর্তন কখনো পসিবল নয়। এই জন্য 4টে পয়েন্ট যদি তুলে ধরি, একেবারে পরিষ্কার হয়ে যাবে। খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। পৃথিবীতে আমরা যারা বাবা মা, আল্লাহ দয়াময় একটা সন্তান যখন পরিবারে দান করেন, ওই পরিবারের মধ্যে খুশির জোয়ার বয়ে যায়। যায় কি যায় না?
সন্তান দুনিয়া গমনে পরিবারের সবাই খুশি হয়। আল্লাহ আপনাকে 2 বা 3 বা 4 সন্তান দিলেন। বলুন তো একটা বাচ্চা, সে ছেলে হোক আর মেয়ে হোক, কমপক্ষে ওই বাচ্চাটার 20 বছর 20 বছর বয়স না হওয়া পর্যন্ত বাবা মা কি তাদের ইনকাম কামাই রোজগার খাবার আশা করে? আশা করে? 20 বছর বয়স কমপক্ষে হওয়ার আগে আশা করে না। মেয়ে যদি হয়তো অধিকাংশ নিয়ত থাকে ভালো করে লেখাপড়া শিখিয়ে 18 থেকে 20 বছরের মধ্যে বিবাহ শাদী দিয়ে দেবো। ব্যতিক্রম আছে, যদি সেই রকম পড়াশোনা আগ্রহী হয়, যদি আরো প্রতিষ্ঠিত হতে চায়, বাবা মা চেষ্টা করে, তাদের যদি সামর্থ্য থাকে। সাধারণত অধিকাংশ মেয়েরা 18 থেকে 20 বছরের মধ্যে বিবাহ দিয়ে দিতে হয়। এই 18 বছর তাকে মানুষ করে একটা ভালো ছেলে ভালো পরিবার দেখে বিবাহ দিলে তার সাংসারিক জীবনে সুখ শান্তিটা বাবা মার কাছে বড় সান্ত্বনা। ঠিক না বেঠিক? ছেলে যদি হয় ও লেখাপড়া শিখবে, সমাজে প্রতিষ্ঠিত হবে, আদর্শবান হবে, আখলাক চরিত্র ভালো হবে, সুনাম হবে, সমাজের মানুষ ওকে ভালো বলবে, প্রশংসা করবে, গর্বে বুকটা ভরে যাবে, লোক বলবে অমুক লোকের ছেলে। এটাই তো আশা থাকে, থাকে না? আচ্ছা, এই 20 বছর কি এমনি এমনি বড় হয়ে গেছে? ওর পিছনে আপনার দায়িত্ব পালন করতে হয়নি? হয়েছে তো? ওর পিছনে মেহনত লাগেনি? অনেক মেহনত লেগেছে। এই ঠিক এই জায়গাটা আমি 4টে পয়েন্ট তুলে ধরবো। এই জায়গাটায় 4টে পয়েন্ট। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, দুনিয়াতে একটা মানুষ জন্মগ্রহণ করার পরে প্রত্যেকটা মানুষের জীবনে খাবারের প্রয়োজন আছে না নেই? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ দুনিয়ায় যাদের প্রেরণ করেছি তাদের রিজেকের জিম্মাদারি আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। রিজেকের মালিক আল্লাহ, আমরা হলাম রিজেক অন্বেষণকারী। যা কিছু খায় আল্লাহর নিয়ামত। অর্থাৎ একটা বাচ্চা 20 বছর ধরে বাবা মা তাকে লালন পালন করে, ছেলে হোক আর মেয়ে হোক, ওই সন্তানটার ভালো খাবার সময় মতো তার কাছে দেওয়ার জন্য একজন বাবাকে কত বেশি পরিশ্রম করতে হয়। দেশে কাজ না হলে বিদেশে যায়, এক রাজ্যে কাজ না পেলে অন্য রাজ্যে কেউ ফেরির কাজ করে, কেউ ব্যবসা করে। কোথায় সেই মশার কামড়, সারাদিন গ্রাম ঘুরে ঘুরে সন্ধ্যাবেলা ফিরে নিজে রান্না করে খেতে হয়। আজকে ভিন্ন রাজ্যে আমার যারা পরিযায়ী শ্রমিক ভাইদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে কি হয় না? তাদের উপরে কত কষ্ট, জুলুম অত্যাচার কিসের জন্য পড়ে আছে? পরিবার যাতে ভালো থাকে, বাবা মা যাতে সন্তুষ্ট থাকে, স্ত্রী যাতে খুশি থাকে, বাচ্চাগুলো যাতে ভালো মানুষ হয়। 8 ঘন্টা মাটি কোপানো কাজ, রাজমিস্ত্রির যোগানে কাজ, সিমেন্টের বস্তাগুলো মাথায় তুলে নিয়ে একতলা থেকে 2 তলা 50 কিলো ওজন, কতই কষ্ট না করতে হয়। এই সন্তানগুলোকে লালন পালন করার জন্য বাবা তার জীবনের কত হাজার ফোঁটা ঘাম জমিনে ঝরায়। এমনি আপনার সন্তান না খেয়ে বড় হয়নি, এই 20 বছর ধরে সন্তানকে কলিজার টুকরা মনে করার পরেও আজকে দুঃখজনক কিছু কিছু অপদার্থ সন্তান বাবা মার চোখের চোখ রেখে বলে, তুমি আমার জন্য কি করেছো? বলে না? আর চোখ ফুটেছে, সে বলছে আমার জন্য তুমি কি করেছো? অপদার্থ নাদান সন্তান, তোমার বাবা যা করেছে, গায়ের চামড়া ছিলে যদি জুতা বানিয়ে দাও ঋণ শোধ হবে না। কি করেছে মনে? ওই সন্তান হয়তো হিসাব করেনি 20 বছরে কত টাকা খেয়ে হজম করেছে। আপনি উত্তর দিতে ব্যর্থ হয়ে যান, আপনি হয়তো হিসাব করেননি এক একটা বাচ্চা কত টাকা খায়। ওয়াজ বোঝাতে গেলে একটু হিসাবটা বুঝিয়ে দিই, মগজে ঢুকে যাবে। আজকে বর্তমান যা জিনিসপত্রের দাম, দ্রব্যমূল্যের যে দাম, 100 টাকা 3 বেলা খাওয়া তাই টান টান হবে। ঠিক বলছি না ভুল বলছি? 50 টাকা একটা ক্যাডবেরির দাম। হ্যাঁ, 10 টাকা দিলে বাচ্চারা ছুঁড়ে ফেলে দেয়, 10 টাকা নেবো না, 20 টাকা দিতে হবে। তো 100 টাকা যদি নিম্ন হিসাব করেন, বেঁচে থাকার মতো খাবার যদি সাদা মাটা খায়, দামি দামি মাছ গোশ ফল ফ্রুট, মন পছন্দের মতো পকেট খরচা বাদ দিয়ে শুধু বেঁচে থাকার মতো যদি খাবার খায়, তো পার ডে 100 টাকা হলে মাসে 3000, 12 মাসে 36,000, 20 বছরে 7,20,000। কত টাকা? তোমার ওই বাবার ঘামের কাতরার বিনিময় টাকা। 3টে সন্তান 7,20,000 করে, মিনিমাম 7 থেকে 10 লক্ষ টাকা এক একটা সন্তান ওই 20 বছরে খেয়ে হজম করে দিয়ে বলছে, তুমি আমার জন্য কি করেছো? তোমার ওই বাবা যা করেছে, অসুস্থ শরীর, সকালবেলা কাজে গিয়ে কষ্ট করে কাজ করেছে। যখন তুমি বলেছিলে গোশত খাবো, কাছে টাকা ছিল না, বাবা তো তিনি
মনটা মানিনি, অন্যের কাছে হাত পেতে ঋণ করে যতক্ষণ না তোমাকে গোশত খাইয়েছে বাবার মন স্থির হয়নি। ছোটবেলায় বলেছিল আপেল খাবো, অভাবের সংসার ছিল, 1 কিলো 2 কিলো আপেল কেনার পয়সা ছিল না, নিজে খাইনি, নিজে না খেয়ে 30 টাকা দিয়ে একটা আপেল কিনে তোমাকে খাইয়েছিল। অপদার্থ সন্তান বাবাকে বলছে তুমি আমার জন্য কি করেছো? কত হাজার ফোঁটা ঘাম ঝরেছে, কত মানুষের বাড়ি বাড়ি কাজ করেছে, কত কষ্ট কত পরিশ্রম তারা করেছে। আজকে সেই বাবা যখন বার্ধক্য জীবনে পৌঁছে গেল, কারো বা হার্ট দুর্বল, কারো বা হাই সুগার, কারো বা বাতের ব্যথা, শরীরে আর আগের মতো চলে না। প্রত্যেকের একটা দিন আছে না নেই? এখন আর শরীর চলে না, ইনকাম করার ক্ষমতা নেই। এখন 3টে ছেলে আর 3টে বৌমা, এরা ওই শ্বশুরটাকে আর শাশুড়িটাকে বোঝা মনে করছে। কি কঠিন এক পরিস্থিতি। 3টে বৌমা ঠেলাঠেলি করে, বলে ও দেখে না আমি দেখবো কেন, ও দেয় না আমি দেবো কেন। ওই বুড়ি মানুষটা, মাটা 1 মুঠো ভাত খায় বোঝা হয়ে গেল, ওই বুড়ো বাবাটা 1 মুঠো ভাত খায় বোঝা হয়ে গেল। সেই বাবা যদি 200 টাকা চায়, চাওয়ার অধিকার আছে না নেই? তোমার পিছনে 5 থেকে ওই শুধু খাবার হিসেব দিচ্ছে, আরো হিসেব আমার বাকি আছে। তোমার বাবা যা করেছে, সেই বাবা যদি আজকে শরীর চলে না, 200 টাকা চাওয়ার অধিকার আছে না নেই? নির্বোধ সন্তান 200 টাকা চাবে বলে সামনে যায় না, 200 টাকা চাইবে বলে সামনে যায় না। আজকে বাস্তবতা দেখুন না, সব প্রত্যেক বাড়িতে কুটুম আছে না নেই? 2000 টাকার বাজার করেছে, 3000 টাকার বাজার করেছে, বাবার হাতে 200 আর 300 টাকা চা খরচা দিতে পেরেছে। কলজে ফেটে যাচ্ছে সব। হুজুরের কাছে যাচ্ছে, হুজুর একটু তাবিজ দেন, বরকত হয় না। বাবা মার হক ফাঁকি দিয়ে বরকত খুঁজছো। বরকতের সব থেকে দামি তাবিজ হলো বাবার মার দোয়া। বাবা মার হক নষ্ট করে বরকতের তাবিজ মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত ঝুলিয়ে বরকত পাবে না। আজ ভাবতে অবাক লাগে, 3 জন সন্তান বাবাকে আর মাকে বোঝা মনে করছে। ওই একজন বাবা পরিশ্রম করে ওই 3টে সন্তানকে তো বোঝা মনে করিনি। মনে করেছিল যে তোরা 3 জন আমি খেতে দিতে পারবো না একা, আর 3 জন বডি বিল্ডারের মতো ঘুরে বেড়াচ্ছ, 3 জনের কাছে বোঝা মনে হচ্ছে। আমার মাঝে মাঝে মনে হয় পৃথিবীর কোন শহরে যদি লজ্জা শরম কিনতে পাওয়া যেত, লজ্জা শরম কিনে এনে নির্বোধ সন্তানদের দিতাম, তোদের কাছে রাখ একটু। 3 জন সন্তান মিলে বোঝা মনে করছে। তারপরে দেখবেন এমন এক কঠিন পরিস্থিতি, ছেলের যদি মন চায় তো বৌমার মন চায় না। ছেলের যদি দিতে 200 টাকা মন চায় তো বৌমা রাজি হয় না। আজকে আমাদের ঘরে কিছু মেয়েরা, মায়েরা, বৌমায়েরা আছে বিষাক্ত সাপের থেকে ডেঞ্জার। ছেলেটার কাছে বাবা 200 টাকা চাইলো, ও 200 টাকা যেই দিয়েছে বাবাকে, বৌমা ম্যাজিক ম্যান হয়েছে। ম্যাজিক বোঝেন? ম্যাজিক ওই খেলা দেখায় না, একটা কাগজের মধ্যে ফুল দিয়ে টেনে লাল নীল রং কালার পাল্টায়। আমাদের বৌমারা গিরগিটের মতো কালার পাল্টায়। মুখটা ছিল 2 কিলো হয়ে যাবে 4 কিলো। মানে ছেলে তার বাবাকে পয়সা দিচ্ছে, ঝাড়া মারছে, এমন করে মনে হয় যেন বাপের বাড়ির থেকে এনে দিচ্ছে। এমন ভাব দেখাবে যেন বাপের বাড়ির থেকে এনে দিচ্ছে। মারাত্মক ডেঞ্জার। মুখ এইরকম ভার করে সংসার অশান্তি করছে। কোথায় পেলে স্বামীটাকে? তোমার কোলে মনে হয় আসমান থেকে উড়ে উড়ে পড়েছে নাকি? কোথায় পেলে? তোমার যদি হক থাকে, অধিকার থাকে, তার বাবা আর মা তার পিছনে যা কষ্ট আর মেহনত করেছে নিঃস্বার্থ ভাবে, তোমার থেকে বেশি হক তার বাবার আর মার আছে। ছেলেটা যদি অন্ধ হতো, ওই মেয়েটা বিবাহ করত। ও বলতো চোখে দেখে না, ওর সঙ্গে আমি বিবাহ করব না। বিবাহের দিন দান ঠিক হয়ে গেল, 2 দিন বাকি। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। উদাহরণের জন্য বলছি, যদি অ্যাক্সিডেন্টে 2টো পা কেটে যেত, ওই শ্বশুরটা মেয়েটাকে বিবাহ দিত, 3 উল্টন খেত, পাল্টি খেয়ে বলতো ওই ছেলের সঙ্গে বিবাহ দেব না। তুমি যদি অন্ধ হয়ে যেতে, অ্যাক্সিডেন্ট 2টো পা কেটে বিছানায় পেশাবার পায়খানা করতে চলার ক্ষমতা না থাকতো, তোমার বাবা আর মা ফেলে দিত। কই তোমার বাপের বাড়ির থেকে লোকজন আসলে 2000-3000 বাজার করলে তখন তো কই বুক ফাটে না? তার সন্তান তার বাবা মার টাকা দিলে তোমার বুক ফেটে যায়, বাপের বাড়ির থেকে এনে দাও নাকি? শালি আর ভাইরা ভাই আসলে যখন 1500 টাকা 2000 টাকার বাজার করে হাঁস জবাই করে খাওয়ায়, গোস্ত রান্না করে খাওয়ায়, দামি দামি মাছ এনে খাওয়ায়, কই তখন তোমার বুক ফাটে না? 200 টাকা দিতে গেলে তোমার বুক ফেটে যায়, বাপের বাড়ির থেকে এনে দিচ্ছ নাকি? সুশিক্ষার অভাব। কিসের অভাব? সুশিক্ষার। ঘরগুলোতে এমন আগুন লেগেছে, কিছু কিছু ডেঞ্জার মেয়েরা এসে, বৌমারা এসে, ও শান্তি খুব কঠিন জিনিস বাবা। আর যুবকরা তখন সাদা চামড়ার পাগল, খুব কঠিন একটা ব্যাপার। গার্জেনদের মাথা ডিঙিয়ে বংশ দেখলো না, রক্ত দেখলো না, হ্যাঁ, একেবারে চোখে ধরে গেল, নিজেই সব বুঝে গেল, মাথা ডিঙিয়ে কাজ করলো। বুঝতে পারছেন না? বাঁশের থেকে কুঞ্চি ডাগর বলে মুরব্বীরা, কথাটা একেবারে ফেলে দেওয়ার মতো না।
বাঁশের থেকে কুঞ্চিটা করে এমন এক জীবনে জুটেছে, জীবন কাঁদতে কালি হয়ে যাচ্ছে। কষ্ট পাচ্ছেন নাকি? কি গো, আমার ঘরের মায়েরা, বউ মায়েরা মনে করবে হুজুর হয়তো আমাদের উপর রাগ করে বলছেন। না, আপনারা আমার মা, আমি রবিউল ইসলাম, আমি একটা মায়ের গর্ভে ছিলাম, কেন আপনাকে কষ্ট দেবো? এটা কষ্ট দেবার জায়গা না। আমি এতটুকু বলি যে আপনার বাপের বাড়ির থেকে লোক আসলে আপনার স্বামী 20,000 টাকার বাজার করুক, আমি দাবি করব, আমি কোনো আপত্তি করব না। খাবাক না, বাপ মার হকটা নষ্ট করে কেন? আপনার স্বামী যদি বাবা মার খেদমত করে, আপনি বাধা দিচ্ছেন মানে আপনার স্বামীকে জাহান্নামের পথ দেখাচ্ছেন। আপনার স্বামী জান্নাতে যাক এটা আপনি চান না, তাহলে আপনি কি প্রকৃত স্বামীর ভালোবাসার স্ত্রী? এটা আমার বক্তব্য। শ্বশুর শাশুড়িকে খাওয়ান, শালি ভাইরা ভাইকে খাওয়ান, স্ত্রীকে সোনা দিয়ে সাজিয়ে দেন, আমার আপত্তি নেই। বাবা মার হক নষ্ট করে না। আপনার স্ত্রীর যদি হক থাকে, বাবা মার হক আছে না নেই? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, একজন বাবা তার সন্তানকে 20 বছর ধরে তাকে লালন পালন করতে গিয়ে কমপক্ষে একটা বাচ্চার পেছনে 5 থেকে 7 লক্ষ থেকে 10 লক্ষ টাকার খাবার খাওয়ায়। বাবা যদি অন্ধ হয়, বাবা যদি মারা যাবার পরে সন্তান যদি এতিম হয়ে যায়, একজন মা যদি ভিক্ষা করে জীবন যাপন করে, ওই মাও বলে না তোকে খেতে দিতে পারবো না। বলুন তো আমরা আমাদের সন্তানদের খাওয়া দাওয়ার যে দায়িত্বটা আমরা আমাদের কাঁধে উঠিয়ে নিয়েছি না নেইনি? যদি 20 বছরে 7 লক্ষ টাকা খাবার খাওয়াতে পারি, 20 বছরে বাচ্চার জীবনে যেমন খাবার দরকার হয়, একটা সন্তানের জীবনে পোশাক দরকার আছে না নেই? পোশাকে কমপক্ষে 20 বছরে 1 লক্ষ টাকার পোশাক পরে ছিঁড়ে দিয়েছে না দেয় নাই? এই বাচ্চার পোশাকটাও আপনি কিনে দিলেন। ঈদের সময় সন্তান জেদ ধরেছিল, আব্বা ঈদ এসে গেছে, নতুন পোশাক আমায় কিনে দিতে হবে। অভাবের দিনে নিজে নতুন পোশাক না পরে সন্তানকে পরালো। আপনি তো পোশাকে কমে রাখেননি। 3 নাম্বার পয়েন্ট, মানুষের জীবনে যেমন খাবার দরকার, মানুষের জীবনে যেমন পোশাক দরকার, মানুষের জীবন আল্লাহ এমন করে দিয়েছেন, কখনো সুস্থ আর কখনো অসুস্থ। অসুস্থ হলে চিকিৎসার দরকার হয় কি হয় না? আপনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে গ্রামবাসী প্রতিবেশী আপনার বাবা মা থাকা অবস্থায় ডাক্তারখানায় নিয়ে যাবে না। কাছে পয়সা ছিল না, সন্তান অসুস্থ শুনে বাবার মাথা ঠিক নাই, অন্যের কাছে গিয়ে হাত পেতে ধার করে চিকিৎসা করেছে। বাচ্চাটা অসুস্থ, কাজ করে বাড়ি ফিরেছে, শরীরে বড় ক্লান্তি। ওই বাবাটা তখন পেটে দুমুঠা ভাত দিল না। ওই অবস্থায় মন খারাপ করে হসপিটালে ছুটেছে। তিনি হলেন বাবা। কাছে যদি টাকা না থাকে, সন্তানের জন্য জমি জায়গা বিক্রি করে চিকিৎসা করে, জমানো টাকা খরচা করে, ধার করে চিকিৎসা করে। বাবা মা তো তারাই সন্তানকে এত বেশি ভালোবাসে, ওই সন্তান অসুস্থ হলে যদি টাকা ধার না পায়, বিক্রি করার মতো জমি আর জমানো টাকা যদি না থাকে, নিজের জন্য সে কোনোদিন হাত পাতেনি। মানুষের কাছে গিয়ে মান সম্মান বোঝে না, চোখ দুটা ছলছল করে, চোখ ভরা পানি নিয়ে বলে, আমার সন্তানটা অসুস্থ, একটু সাহায্য করেন। আজও কিছু বাবা মাকে দেখা যায় সন্তানের জন্য হাত পেতে ভিক্ষা করে চিকিৎসা করে কি করে না? সেই বাবা মা হলো আপনার জন্য জান্নাত, সেই বাবা মা হলো আপনার জন্য জাহান্নাম। হুমা নারুকা ওয়া জান্নাতুকা। ও সোনার মানিক যুবকেরা, সেই বাবা মার হক ফাঁকি দিয়ে, বাবা মার মনে কষ্ট দিয়ে 70 বার হজ করে 70টা মসজিদ বানিয়ে দিয়ে, তাহাজ্জুদের নামাজে যদি চোখের পানিতে নামাজের মাসাল্লা ভিজিয়ে দেন, আপনার তাহাজ্জুদের চোখের পানি আপনার হজের নেকি আর মসজিদ তৈরি করার আমল আপনাকে জান্নাতে পৌঁছে দিতে পারবে না। সেই বাবা মা সন্তানকে 20 বছরের সর্দি কাশি অসুস্থতায় আরো 1-1.5 লাখ টাকা খরচা করে কি করে না? পোশাক দিতে পারলেন, খাবার দিতে পারলেন, চিকিৎসা দিতে পারলেন, কোনোদিন তো না বলেননি। কেউ তো আপনাকে ওয়াজ করে দায়িত্ব বোঝায়নি। এই 3টে শুধু দায়িত্ব নয়, আজকে বর্তমান সময় আমরা আমাদের সন্তানদেরকে লেখাপড়া শেখানোর জন্য যথেষ্ট চেষ্টা করি কি করি না? যথেষ্ট চেষ্টা করি। আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? এই শিক্ষার পয়েন্ট একটু বলি, না বললে একটু, এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। কিছু
অজানা তথ্য যদি আমাদের জানা হয় তো ভালো হবে। যদি বলেন শেষ করে দিই, শেষ করে দেবো। শেষ করে দেবো কি বলছেন? শেষে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আমি আপনাদের জোর করে অশোনানো মানুষ আমি না। আমি বলছিলাম না আমার মজলিসে, আমি বিশ্বাস করুন আমি মন খারাপ করি না। বাংলাদেশে মাহফিলগুলো মানে করেছি, সোশ্যাল মিডিয়া যারা দেখেছেন, সামনে থেকে পিছনে কতটা লোক মাঝে মাঝে আন্দাজ করা যায় না। আমার কাছে সব দিন মাহফিল বড় মনে হয় না। দুটো মানুষ আল্লাহর জন্য থাক, চেপে চেপে ঢোকালে হয় না। যদি মনে হয় যে দোয়া করে দেবো, দোয়া করে দেবো। কি বলছেন? তকবীরের আওয়াজে বোঝা যাবে নাকি? তকবীরের আওয়াজে বোঝা যাবে। যদি ঝিমিয়ে যায় তো দোয়া করুন। আমি চাওয়ানোর ভঙ্গি বুঝি, একটু আওয়াজ দেন তো নারাই তাকবীর। মাশাআল্লাহ, এই পয়েন্টটা বলি উত্তর বেরিয়ে আসবে। আমার আলোচনা সমাপ্তির দিকেই আসছে। আরেকটু আওয়াজ দেন নারাই তাকবীর। বাম দিকের লোক মনে করছে তাড়াতাড়ি ছুটি দিলে ভালো হয়। ওই দেখেন ভাই বলছে সন্ধ্যাবেলা খিচুড়ি খাবে, একটু রাত হোক। এখন 11:30টাও বাজিনি, 11:30টাও একটু বলবো ইনশাআল্লাহ। একটু আওয়াজ দেন নারাই তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দেদে জামান গুণরাজপুর গ্রামবাসী বিন্দু, এ মাহফিলের কমিটির সাহেবানগণ, নারাই তাকবীর, নারাই তাকবীর। মাশাআল্লাহ। আপনাদের ডান দিকে ডেকে কষ্ট দিয়েছিলাম, পিছনে দেখেন তো খালি আছে না ভরে গেছে? দেখেন, ঘুরে দেখেন, ভরে গেছে তো? সিস্টেম আছে, দেখেছেন? আল্লাহ চায় তা একটু ভরে যাবে ইনশাআল্লাহ, জায়গা থাকবে না। সম্মানিত ভাইরা, আল্লাহ রহমত হলো, আপনারা খালি জায়গা পূরণ করলেন। আল্লাহ পিছনের খালি জায়গাটা তার বান্দাদের দিয়ে পূরণ করে দিলেন। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। তাহলে এখানে 3টে পয়েন্ট বলেছি, খাবার, পোশাক আর চিকিৎসা। এটা কেউ আপনাকে ওয়াজ করে বোঝায়নি। এই দায়িত্বটা আপনাকে পালন করতে হবে, আপনি একা একা বুঝে গেছেন। আর এত নিখুঁত ভাবে পালন করেছেন, আপনার কোন রকম কমতি রাখেননি। ভাত যতটা খাবে তার থেকে চেপে চেপে খাইয়েছেন। খা না, একটু বেশি করে খা। একটা ভালো গোশতের পিস মা না খেয়ে তার কাছে একটু তুই খা। একটা মাছের ভালো পিসটা বাচ্চাটাকে আগে দুই একটু তুই খা, ওই লাস্টে যেটা বাদ থাকে ওটা আমি খাবো। যদি কোনোদিন মেহমান বেশি হয়, কম পড়ে যায়, বাচ্চাকে বলে না যে এটা আজকে তুই শুধু খায়, মাছটা আমি খাবো। নিজের পাতে খালি রেখে ওটা খেয়ে নে। মা বলতে চায় না, মা তো তিনি। সন্তান যদি দূরে থাকে, খেতে গেলে মার মনে পড়ে, ওহ আমার এই সন্তানটা যে আমার কাছে নেই। ঠিক বলছি না ভুল বলছি? মা বাবাকে একটু খেদমত করেন। অনেক বেশি তারা মায়া মমতা দিয়ে লালন পালন করেছেন। এই 3টে দায়িত্ব পালন করতে কষ্ট হয়নি, খরচা হয়নি? হচ্ছে। 4 নাম্বার দায়িত্ব শিক্ষার যে বিষয়, শিক্ষা। আমরা বলি না শিক্ষা জাতির মেরুদণ্ড। 2-4টে বাংলা লেখাপড়া শিখে আবার মাঝে মাঝে ইসলাম বিরোধী মন্তব্য করে কিছু মানে 1.5 বেটারি মার্কা পণ্ডিত আছে না, ওর জানা নেই ইসলামের ভিতরে শিক্ষার গুরুত্ব কতটা বলা আছে। আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই ব্যবহার হয়, চ্যাট জিপিটি ব্যবহার হয়, প্রত্যেকের হাতে হাতে মোবাইল। এখান থেকে উঠে গিয়ে গুগলে সার্চ করে দেখবেন গোটা পৃথিবীর মানচিত্রে কতটা ধর্মের অস্তিত্ব পাওয়া যায়। গুগল আপনাকে সঙ্গে সঙ্গে উত্তর দেবে 3.5 থেকে 4 হাজার মতো ধর্মের অস্তিত্ব পাওয়া যায়। 2 লাইন ধার করা কথা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। আপনার হয়তো জানা নেই ইসলামের ভিতরে যে শিক্ষার কত গুরুত্ব বলা হয়েছে। আল্লাহ পাক তিনি কোরআনুল কারীমকে নাজিল করলেন আজ থেকে কম বেশি 1400 বছর আগে। আল্লাহর প্রিয় হাবিব রমাদানুল মোবারক মাসে গারে হেরাতে জাবালে নূর পর্বতের গুহাতে আমার নবী 40 বছর বয়সে রমাদানুল মোবারক মাসে লাইলাতুল কদরের রাতে কোরআনুল কারীমের সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত আল্লাহ নাজিল করলেন। যে মহিমান্বিত আল কোরআন পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ কিতাব, লালিকাল কিতাবুল লা রাইবা ফি, ওই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহর অবকাশ পর্যন্ত নেই। রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহই কোরআনুল কারীমকে নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। আমরা কোরআনুল কারীমকে শুধু মুসলমান শ্রেষ্ঠ কিতাব হিসেবে মানি এমন নয়, 1400 বছর ধরে পৃথিবীর মানচিত্রে বহু রাষ্ট্রে বহু শিক্ষাবিদ, বহু গবেষক, বহু বুদ্ধিজীবী, বড় বড় এডুকেটেড পারসন তারাই কোরআনুল কারীমকে নিয়ে গবেষণা করেছে, রিসার্চ করেছে। এটা শুধু মুসলমানরা দাবি করেই নয়, উম্মতের থেকে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার সুবাদে আমরা শ্রেষ্ঠ উম্মত। অর্থাৎ আমরা অর্থে শ্রেষ্ঠ হব, হালাল অর্থ উপার্জনে। আমরা মানবতা শ্রেষ্ঠ হব, মানুষের প্রতি দয়া দেখানো শ্রেষ্ঠ হব, ইনসাফে শ্রেষ্ঠ হব, অর্থে শ্রেষ্ঠ হব, শিক্ষা শ্রেষ্ঠ হব, আমরা আমাদের আদর্শে শ্রেষ্ঠ হব, আমরা মাথা উঁচু করে বাঁচবো। এর জন্য শিক্ষার দরকার আছে না নেই?
আজ গুনারসপুর গ্রামে যদি 4টে এমবিবিএস ডক্টর থাকে, 4টে মাস্টার থাকে, 2জন কোটিপতি থাকে, 1জন মন্ত্রী থাকে, সেটাই গ্রামের মানুষের লাভ। লাভ না? আপনার বাড়ির পাশে একটা এতিম বাচ্চা থাকে, ওই বাড়ির পাশে চতুর্পাশে যারা ধনী মানুষ আছে, এদের দায়িত্ব হলো এতিম বাচ্চাকে দেখভাল করা। আপনার সন্তানকে স্কুলে ভর্তি করলেন, তার বাবা নেই, তার মা অসুস্থ, কি করে ভর্তি করাবে? যদি আমার কওমের পয়সা থাকে, দুটো গরিব মানুষ দিন আনা দিন খাওয়া নিজের সন্তানকে স্কুলে ভর্তি করতে পারেনি, তাকে যদি গিয়ে চাপ দেই 5,000 টাকা দিতে হবে দুটো এতিম বাচ্চাকে ভর্তি করবো, বল তুই আমাকে ওজন দে, আমার ছেলের ভর্তি করা হয়নি, বলবে না? যদি 2জন কোটিপতি থাকে, 2জন ডাক্তার থাকে, 2জন মাস্টার থাকে, যার মাসে 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা বেতন, আর মাসে 5 লাখ টাকা ইনকাম, তাকে যদি বলি ভাই 2,000 টাকা দিতে হবে, 1 মাসের বেতন তো আপনার 1,05,000 দিতে হবে, দুটো এতিম বাচ্চাকে মাদ্রাসায় বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করব, দিতে পারবে না? পারবে। মসজিদের ছাদ হবে, এই গুনারসপুর গ্রামে এরকম একটা মাহফিল হবে, ধর্মীয় প্রচার প্রসারের ক্ষেত্রে। গ্রামে একটা এতিম অসহায় বাচ্চা থাকে, তার বিবাহ দেওয়ার ক্ষেত্রে আপনার টাকা রয়েছে বলে আপনার মেয়ের বিবাহ দিলেন 5 লাখ টাকা খরচা করে, মালমাত্রা গুছিয়ে দিলেন। আপনার একটা গ্রামে এতিম বাচ্চা আছে, যদি গরিব মানুষকে বলা হয় এতিম বাচ্চার বিবাহ দেবো 10,000 দাও, ও বলবে 30,000 টাকা দেনা আমি কি করে দেব? কিন্তু এই গ্রামে যদি 4টে চাকরিজীবী 2জন কোটিপতি থাকে, তাদের যাকাতের টাকা একটা এতিম বাচ্চাকে হাসতে হাসতে বিয়ে দেওয়া যাবে, যাবে না? টাকারও দরকার আছে। শিক্ষিত করুন সব সন্তানকে হাফেজ আলেম মাওলানা মুফতি করতে বলছি না, আপনার সন্তানকে নিয়ে স্বপ্ন দেখেন। আজকে সরকারি স্কুলে শিক্ষার মান তলানিতে বলে বেসরকারি প্রাইভেট স্কুলগুলো অলিতে গলিতে সব মাথা চাড়া দিয়ে উঠেছে না? সেখানে পড়াতে গেলে গাড়ি ভাড়া দিয়ে তার বাচ্চাদের পাঠাতে হয়, তার আলাদা ইউনিফর্ম লাগে, তার প্রতি বছরে বই লাগে, ভর্তি ফি লাগে, আবার স্কুলকে পয়সা দিতে হয়, হয় না? পয়সা দিতে হয়। এত টাকা খরচা করে আপনার সন্তানকে যারা MA পাস করিয়েছেন, BA পাস করিয়েছেন, এমনি হয়ে গেছে না পয়সা লেগেছে? একটু হ্যাঁ দেন না। শিক্ষার বিরুদ্ধে আমার বক্তব্য নয়, ওই কিছু দেড় বেটারি মার্কা পণ্ডিত আছে বলে শিক্ষা জাতির মেরুদণ্ড, জানে না মুসলমানরা ইসলামের শিক্ষার কতটা গুরুত্ব সেটা পড়িনি, সেই চোখ থাকতে অন্ধ। বুঝতে পারছেন না? আমরা যারা বক্তা হিসাবে ইসলামের প্রচার করি, মনে রাখবেন শিক্ষার বিরুদ্ধে ইসলামের কোনো বক্তব্য নেই। শিক্ষার বিরুদ্ধে ডক্টর মাস্টার হতে ইসলাম মানা করে না। আমার একটা বোন যদি একটা ভালো ডক্টর হয়, একটা মা ডেলিভারির সময় তার ইজ্জতটা বাঁচবে কি বাঁচবে না? বাঁচবে না? অবশ্যই আপনার মেয়েকে ডক্টর করুন না, কে মানা করেছে? পর্দায় থাকবে, দিনদারিতার মধ্যে থাকবে, দরকার আছে না নেই? একটা ভাই যখন হসপিটাল করবে, নার্সিং হোম করবে, সেখানেই মেয়েটা ইজ্জতের সঙ্গে চাকরি করতে পারবে, মা বোনদের ইজ্জত তার দ্বারা হেফাজত হবে, হবে না? অবশ্যই সন্তানকে শিক্ষিত করুন, অর্থাৎ পোশাকের দায়িত্ব নিলেন, খাবারের দায়িত্ব নিলেন, চিকিৎসার দায়িত্ব নিলেন, জেনারেল শিক্ষার দায়িত্ব নিলেন, এতে আমার আপত্তি নেই, এগুলো তো নিতেই হবে। আপনার কি মনে হয় 4টে দায়িত্ব আপনার শেষ? না, আমরা এই 4টে পালন করেছি। হাট্টি মাটিম যদি মুখস্থ হয়, আতা গাছে তোতা পাখি যদি মুখস্থ হয়, তো 4টে কলেমা কেন মুখস্থ হবে না? আমার প্রশ্ন এটাই, নামটা যদি মুখস্থ হয় তো জানাজা নামাজের পদ্ধতি কেন মুখস্থ হবে না? ABCD যদি শিখতে পারে তো কোরআন শরীফ কেন শিখতে পারবে না? আমরা বাবা মা দায়িত্বহীনতার ভুগছি, আমাদের দায়িত্ব ভুলে গেছি, যার কারণে আমাদের সন্তানরা আজকে নামাজ শুদ্ধ করে পড়তে পারে না, এক বদনা পানি দিলে উজু করতে পারে না, 40টা গালাগালি মুখস্থ, 4টে কলেমা বলতে পারে না। এটা 100% বাবা মার জন্যই এটা হয়েছে। এর জন্য বাবা মা 100% দায়ী। ঠিক বলছি না ভুল বলছি? এর জন্য বাবা মা 100% দায়ী। এইখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হন, আমাদের দায়িত্ব 4টে না 5টা। কটা? পোশাক, খাবার, চিকিৎসা, জেনারেল শিক্ষা, সাথে সাথে দিনের শিক্ষা, সাথে সাথে দিনের শিক্ষা। 40 বছর বয়স হয়ে গেল, 50 বছর, 40 জনা মানুষের জানাজা পড়লেন, এখনো বলে হুজুর নিয়তটা বাংলায় বলে দেন। কথা বুঝতে পারছেন না? 40টা মরা মানুষকে কাফন শামকে পরানো লাশকে ধোকা দিলেন, শুধু আল্লাহু আকবার বলে জানাজার নামাজ পড়লেন। আপনি জানাজা নামাজটা শিখতে হবে আর সন্তানকে শেখাতে হবে। এই বিবেক আপনার ভিতরে জাগ্রত হলো না, বিবেক মরে পচে গেছে। আপনার সন্তানকে 18 বছর 20 বছর মানুষ করলেন, সূরা ফাতিহা শেখালেন না, উজু শেখালেন না, জানাজা নামাজের দোয়া শেখালেন না, ঈদের নামাজ কিভাবে পড়তে হয় শেখালেন না। দুটো সন্তানকে মানুষ করলেন, 20 বছর সময় পেলেন, আর হুজুর 2 ঘন্টার জন্য আসবে আর সারা গ্রামের মানুষকে বসিয়ে দেবেন। হুজুর মনে হয় 2 ঘন্টা আল্লাহর ওলি বানিয়ে দিয়ে বাড়ি যাবে নাকি? এই অঙ্ক কোথায় শিখলেন? আজকে মসজিদে এসি লাগিয়ে গ্রানাইট টাইলস মার্বেল চকচকে ঝকঝকে করে ফল সিলিং করে মসজিদ ভর্তি হয় না। আফসোস, আমরা মসজিদকে আকর্ষিত করে মুসল্লিকে আকর্ষণ করতে চাই, আমরা মুসল্লির মনের মধ্যে মসজিদ ঢোকাতে
পারি না। সন্তানের ভিতরে নামাজ ঢুকিয়ে দেন, তাকে পারিবারিকভাবে আদর্শবান করুন, তার ভিতরে সুন্নাতের আদর্শ থাকবে, ন্যায় ইনসাফের শিক্ষা থাকবে, ইসলামের আলো থাকবে, আল্লাহর ভয় থাকবে, নবীর মহব্বত থাকবে। ও যদি নামাজি সন্তান পারিবারিকভাবে তৈরি হয়, মসজিদ যদি তালপাতার ছাউনি হয়, ওর পরোয়া নেই, আল্লাহর জন্য ওখানে নামাজে দাঁড়াবে। মসজিদ যদি না পায়, ওর পরোয়া নেই, জঙ্গলে আর সাগরের মাঝায় সে আল্লাহর জন্য নামাজে দাঁড়াবে। ঠিক বলছি না ভুল বলছি? আমরা মসজিদকে চকচকে ঝকঝকে করেছি, কিন্তু মুসল্লির মনের মধ্যে মসজিদ ঢোকাতে পারিনি। আজ আমাদের কাজ দেখেছেন, ছেলের বিয়ে দেবে, ছবি নেগেছে, ছেলে দেখেছে হিরোর মতো লাগছে, উপর থেকে বড় লোকে আনা চাল আর ভিতরে পাক্কা ছোট লোক। ছেলে দেখেছি হিরোর মতো লাগছে, মানে দাবি নেই, আশা আছে, দাবি নেই মানে দাম বাড়াচ্ছে। ছেলে দেখেছিস হিরোর মতো লাগছে, কি হিরো জানেন? ও গেম খেলায় হিরো, ফেসবুক চালানো হিরো, গালাগালিতে হিরো, গুটকা খাবার হিরো, মদ খাবার হিরো। ওকে বলছে হিরো, নামাজ পড়তে পারে না হিরো, চারটে কলেমা বলতে পারে, 40টা গালাগালিও দিচ্ছে হিরো। আপনি বাবা আর আপনি মা সন্তানকে পোশাক দিতে পেরেছেন, খাবার দিতে পেরেছেন, চিকিৎসা দিতে পেরেছেন, এবিসিডি শেখাতে পেরেছেন, এটা আপনার দায়িত্ব ছিল না জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাকে দিনের শিক্ষাটা দেওয়া? আপনার সন্তানকে পারিবারিকভাবে দিনের শিক্ষা না দিলে এই রকম জলসা 365 দিন দিয়ে সমাজ পরিবর্তন হয়ে যাবে না। ওটা পারিবারিকভাবে শিক্ষা দেওয়ার দায়িত্ব আল্লাহ বাবা মার উপর অর্পণ করেছে। এমনি এমনি 2 ঘন্টা সবাইকে পরিবর্তন করে দেওয়ার জন্য মজলিস না। আলেমরা সচেতন করবে, সজাগ করবে, দায়িত্ব বুঝিয়ে দেবে। দায়িত্ব পালনটা হলো এটা প্রত্যেকের দায়িত্ব। কথা ঠিক বলছি না ভুল বলছি? এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হন, 5টা দায়িত্ব নেব ইনশাআল্লাহ। আমরা যদি দায়িত্ব নেই তো আমাদের সন্তানরা দিনদার হবে। ও যদি কোনোদিন নেতা হয়, ত্রিপল চোরা জালেম হবে না, সমাজের সেবক হবে। ও যদি কোনোদিন ধনী হয় তো অহংকারী হবে না, গরিবের বন্ধু হবে। ও যদি কোনোদিন ডক্টর আর মাস্টার হয়, স্কুল থেকে বাড়ি ফিরে এসে নামাজে দাঁড়াবে, তারপরে খেতে বসবে। কথা ঠিক না বেঠিক? আজকে দিনদার সন্তান তৈরি করার ক্ষেত্রে বাবা মার উপর আল্লাহ দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব পালন করা দরকার আছে না নেই? আছে না? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, সময় বেশি নেব না, খুব সংক্ষেপে 2-4টে কথা বলে একটু মগজে ঢুকিয়ে নেন। আমরা যারা বাবা মা, আমরা যারা দাদু দাদিমা, আমাদের পরিবারের ভিতরে যদি ইসলামিক আদর্শ কায়েম করতে না পারে, আল্লাহ আপনাকে 2 বা 3টে সন্তান দিলেন, হাফেজ আলেম যদি মন চায় তো একটাকে করলেন, কিন্তু নাই বা আপনি হাফেজ আলেম, মাওলানা, মুফতি করেন, নামাজের শিক্ষা, কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা, জাহান্নামের আগুন থেকে বাঁচাবার শিক্ষা দিতে হবে। এটা আল্লাহ দয়াময় আপনার উপরে দায়িত্ব অর্পণ করেছে। আপনি যদি এই শিক্ষা না দেন, আল্লাহর দরবারে আপনাকে আসামি হতে হবে। এই শিক্ষা না দেওয়ার ভয়াবহতা আমি সংক্ষেপে বলতে পারবো, তবে একটু মনোযোগ দিয়ে শুনুন। আপনি দাদু সকালবেলা ফজরের নামাজ পড়ে চায়ের দোকানে গেলেন, পকেটে হাত দিয়ে দেখলেন 10 টাকা, মনে হলো একটা চার একটা বিস্কুট খেলে ভালো হয়। হঠাৎ মনে পড়ে গেল পোতাটার কথা। ঘুম থেকে উঠে দাদু ভাই বলে জাপটে ধরবে। শুধু চাটা খেলেন, সেদিন বিস্কুট খেলেন না। 5টা টাকা দিয়ে দাদু ভাইয়ের জন্য একটা খাবার নিয়ে আসলেন। কত আদরের মায়া মমতার সম্পর্ক। 10 মিনিট কোলে বসিয়ে আপনি যদি সূরা ফাতিহা প্রত্যেক দিন পড়াতেন, ওই বাচ্চাটার 3 বছর, 4 বছর, 5 বছর বয়স, প্রত্যেক দিন দাদু যদি 10টা মিনিট করে দিন শেখাতো, ওই সন্তানটার ভিতরে ইসলামের বেসিক শিক্ষাগুলো এসে যেত কি যেত না? যেত না? ওর মেজাজ হতো দাদু ভাইয়ের কাছে দিন শিখলে খাবার দেয়। দাদু ভাই বিড়ির বান্ডিলটা আছে বালিশের তলা থেকে দাও না, বড় হয়ে আল্লাহর ওলি হবে নাকি? আপনি বাবা কাছ থেকে ঘরে ফিরলেন, স্ত্রী 2-3টে বাচ্চাকে নিয়ে পেরেশান, বলল একটু বাচ্চাটা কাঁদছে, আপনি ধরেন। আপনার মাথায় নামাজ নেই, আপনার হৃদয়ে নবীর ভালোবাসা নেই, আপনার অন্তরে আল্লাহর ভয় নেই, সপ্তাহ নামাজ পড়েন না, একবার উজু করেন না 1 মাসে, আল্লাহকে আল্লাহ বলেন না, সন্তানকে লালন পালন করছেন। আপনি হয়তো ভুলে গেছেন সন্তানটা আপনার কাছে আমানত, এর হক আদায় করা আল্লাহ আপনার উপরে দায়িত্ব দিয়েছে, নচেত আল্লাহর কাছে আপনাকে আসামি হতে হবে। আপনার সন্তান দুনিয়ায় অমানুষ হয়ে ঘুরলে এর জন্য সমাজে খারাপ পরিবেশ তৈরি হবে। আপনার সন্তানকে দিন শেখানোর জন্য আপনি বাবা কোনোদিন 10 মিনিট সময় দিলেন না, আপনি মোবাইলে ব্যস্ত। এইবারে কোলের কাছে টেনে নিয়ে আপনি বাবা, আপনিও দেখছেন আর তাকেও দেখাচ্ছেন। এই অভ্যাস তো বাবা নিজে করিয়েছে। মাটির ঘরে এই সবে বরাতে চাঁদ উঠলে কোরআনুল কারীম তেলাওয়াতের
পরিবেশ ছিল। এখন কোরআনুল কারীম আর খতম হয় না, ঘরে আর কোরআন তেলাওয়াত হয় না। আল্লাহর দয়া, ওই মাটির ঘরটা পাকা ঘর, ওই ঘরে কত সুন্দর ডিজাইন নকশা, কোরআন শরীফ গুলো তোলা আছে, আর তেলাওয়াত হয় না। এখন নাটক আর সিরিয়াল খতম হয়, মা ওই অশ্লীল ভিডিও বেহাপনায় ডুবে থাকে, বাচ্চাকেও দেখায়। এখন মা নিজে বলছে কার্টুন না দিলে ভাত খায় না, বলছে কি বলে না। আপনি বাবা আর মা 10 মিনিট করে দিন শেখালে ওর ভিতরে নিষ্পাপ নিরপরাধ বাচ্চা, যার কোনো গোনা নেই, আয়নার মতো হৃদয়টা পরিষ্কার, ঈমান ইসলামের ভিতরে তৈরি হয়ে যেত, আল্লাহর মহাব্বত আর নবীর ভালোবাসা ওর ভিতরে তৈরি হয়ে যেত। আজকে তাকে সেগুলো না শিখিয়ে আজ কিছু বাবা নামের কলঙ্ক অপদার্থকে দেখা যায় ফুলের মতো একটা বাচ্চাকে নাচিয়ে রেকর্ডিং করে ওটা আবার ফেসবুকে রিল হিসেবে আপলোড দিচ্ছে, না দেয় না। মায়ের পর্দা নেই, মেয়ের পর্দার ঠিকানা নেই, বাবা মসজিদে যায় না, ছেলেও যায় না, মনে করে কোনো দায়িত্ব পালন করা লাগবে না। আর হুজুররা এসে 2 ঘন্টা ওয়াজ করে দিয়ে আপনার সন্তানকে আল্লাহর ওলি বানিয়ে দিয়ে যাবে। এই স্বপ্ন যদি আপনি দেখতে থাকেন, কিয়ামত পর্যন্ত এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হন, বাবা মা সন্তানকে দিনদার বানাবো। এই প্রতিজ্ঞাবদ্ধ না হয়ে দায়িত্ব পালন না করলে সমাজ শোধরানো কখনো পসিবল নয়। ও ভাইয়েরা, বাবাজিরা, এতটুকু আপনাদেরকে আর 2-3 মিনিট একটু মনোযোগ দিয়ে শুনুন। সন্তানের হক যদি আদায় না করেন, তার মনে নিষ্পাপ বাচ্চাকে দিন শেখালেন না, মনে তার হক ফাঁকি দিয়ে তাকে ঠকালেন। এবারে আপনি বুড়ো হবেন, আপনার সন্তান বড় হবে, সে আপনাকে ঠকাবে। ভাত দেয় না, এটা সুশিক্ষার অভাব। গালি দেয়, মারামারি করে, সুশিক্ষার অভাব। আপনার সন্তানের দ্বারা আপনি অবহেলিত হবেন, আপনার সন্তান আপনাকে হক থেকে বঞ্চিত করবে। কেন? ছোট থেকে তার হক আপনি নষ্ট করেছেন। ও যদি মদখোর হয়, আপনি হবেন মদখোরের বাবা। ও যদি চোর হয়, আপনি হবেন চোরের বাবা। ওর দ্বারা অপমান হবেন। মরণের সময় শান্তিতে মরতে দেবে না, আপনাকে খাটিয়ায় শুয়েও আপনার হক নষ্ট করবে। মরণের সময় আপনার কষ্ট দেবে। মরে যাওয়ার পরে 6টা মাস হয়ে গেল, কবরের ধারে যায় না, বাবা মার কথা মনে করে না। এই রকম নির্বোধ সন্তান আছে না নেই? সব দোষ সন্তানের নয়, আপনি তার হক ফাঁকি দিয়েছেন, আপনি তাকে ঠকিয়েছেন বলে তার থেকে ঠকতে হচ্ছে। বিশ্বাস করুন, সন্তানের হক যদি আদায় করেন, যদি জলসা 10 বছর নাও হয়, সরকার বন্ধ করে দেয়, আপনার সন্তান ভাত দেওয়া বন্ধ করবে না। সন্তানকে দিনদার যদি বানান, সন্তানকে ওয়াজ করে বলা লাগবে না, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন, আপনার জন্য নামাজ পড়ে দোয়া চাইবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থাৎ এখানে বসে আমি যেটা ওয়াজের ভিতরে বোঝাতে চেয়েছি, দ্বীনের ভিতরে প্রবেশ করা, ইসলামের ভিতরে প্রবেশ করা, এটা আমাদের দুনিয়া আখিরাতের সফলতার পথ, এটাই জীবনের প্রকৃত সফলতা। আর এর ভিতরে আমাদের সন্তানের হক আদায় যদি না করে, এই জীবনের বর্তমান পরিস্থিতি যেটা দেখছি, সমাজে যত অপকর্ম, সন্তানগুলো রাপ আচরণ, সন্তানগুলো বেনামাজি, সন্তানগুলো মদখোর, সন্তানগুলো হারাম উপার্জনকারী, এর একটাই কারণ হলো বাবা মায়েকে মানুষ করেছে, মানুষের মতো মানুষ করতে পারে নাই। মানুষের মতো মানুষ করতে পারে নাই। একটা কথা বলি, এমনি কিছু হয় না। ভাতটা খাই এমনি গালে ওঠে নাকি? ওই ধান ফেলা থেকে কটা মানুষ হাত পাল্টাই হয়েছে। হারামের মাল বেড়ে বিল্ডিং খাড়া করেছে, বুঝতে পারবে না। হালাল টাকা রোজগার করে একটা ঘর করেছে 2 তলা, ওকে জিজ্ঞেস করুন এমনি হয়েছে। এমনি হয়? সন্তান এমনি মানুষ হয় না, ভালো মানুষ বানাতে হয়। চোখের পানি, চেষ্টা, প্রচেষ্টা, সময় দেওয়া। নিজে না পারেন, ইমামের কাছে 10 মিনিট বসান না। ইংরাজি পারতো না, যেমন প্রাইভেট সেখানে একজন আলেমকে ঘরে বসান না, টাকা আছে, 10 মিনিট করে পড়ান, দিনদার হবে ইনশাআল্লাহ। সচেতন হন, দায়িত্বশীল হন। আল্লাহ চায় তো আমরা সুন্দর একটা সমাজ গঠন করে আমাদের পরের প্রজন্মের জন্য দিনের একটা পরিবেশ করে যেতে পারবো। আর দায়িত্বহীন হয়ে ঘুরে বেড়ালে দুনিয়ায় অপমান, অপদস্থ, ক্ষতি, কষ্ট, কবরেও গিয়ে হক নষ্ট, আর আখিরাতেও আসামি হতে হবে। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কষ্ট পেলেন, ডাক করলেন। আমি যেটা বলছিলাম, কি দিলাম আর কি পেলেন, হিসাব মেলাবো। মিলেছে হিসাব? হ্যাঁ ইনশাআল্লাহ।
আমল করি, আমিও যেন করতে পারি, আপনারাও যেন করতে পারেন, মিলেমিশে থাকেন। অনেক শোনার নাম বড় জিনিস না। আমি মাঝে মাঝে বলি সারা রাত অশোনা লাগে না। এত 20-40 জনের আলেমের মজলিসে বসে জীবন কেন, দুজন আলেমের মুখ থেকে না, একটা আলেমের মুখ থেকে 2 ঘন্টা নসিহত শুনলে জীবন পরিবর্তন হয়ে যাবার কথা। ঠিক বলছি না ভুল বলছি? যতটুকু শুনবেন সলিড মন দিয়ে শুনতে হবে, মানতে হবে, এর ভিতরেই সফলতা, এর ভিতরেই সফলতা। আল্লাহ যদি হায়াতে রাখে আবারও কোনোদিন দেখা হবে ঠান্ডার সময়। আর যেহেতু খাওয়া দাওয়ার যে ব্যবস্থাটা, মানে বসে খাওয়ানো হলে অন টাইমে দেওয়াটা ঠিক না। তারপরও হয় কি যে প্যাকেট আলাদা ব্যাপার, পার্সেল, কিন্তু বসে খাওয়াটা টাইমেই দিতে হয়। ওই জন্য বেশি বিরক্তি করাটাও, সব দিকটা ম্যানেজ থাক না, আবার হায়াতে থাকলে কোনোদিন দেখা হবে। আমি অযোগ্য চেষ্টা করেছি, আমি অযোগ্য। অজের অনেক রকম কোয়ালিটি আছে। পাকাল মাছ দেখেছেন? পাকাল মাছ কাদার তলা থেকে ওঠে, গায়ে কাদা থাকে না। তা আমি যদি মনে করি বক্তা এখান থেকে খুশি করে চলে যাব, কোন দিক থেকে বেরিয়ে যাব বুঝতে পারবেন না। ও ভীষণ বক্তা, আমি দায়িত্ব পালন করেছি। আমি কি করেছি? আপনার কথা আপনার খুশি হলো না, রাগ হলো, পছন্দ করলেন না করলেন, আমার কোনো পরোয়া নেই। আমি চেষ্টা করেছি আল্লাহর দিকে তাকিয়ে কমকে কিছু দিন বোঝানোর। এর কাজ হলো আমল করা। আচ্ছা, মাহফিলটা হয়ে আপনারা খুশি হলেন না বেজার হলেন? মাহফিলটা হলো বলেই তো আজকে আমরা মাথায় টুপি দিয়ে বসলাম। মাহফিলটা হলো বলেই তো এখানে দিনের কথা, কোরআনের বাণী শুনলাম। মাহফিলটা হলো বলেই তো আমাদের মাই মুরব্বীরা আজকে কবরে কিছু না হলে সন্তুষ্ট হবে। একদিন আমরা থাকবো না, মজলিস থাকবে। এই মজলিস যদি থাকে, আজ যেমন আমাদের আব্বা মা, দাদু দাদিমা, মায়ের মুরব্বীদের জন্য এখানে বসে আমরা দোয়া করছি, সেদিন আমাদের সন্তানরা, নাতিপোতারাও দোয়া করবে ইনশাআল্লাহ। খাবার ব্যবস্থা একটা খরচা আছে না নেই? এই লাইটিং প্যান্ডেল একটা খরচা আছে না নেই? গুণরাজপুর গ্রামের মানুষ, আমার বিশ্বাস এরা এত ছোট মনের না। যদি ছোট মনের হতো, এত সুন্দর করে লাইটিং প্যান্ডেল হতো না। আপনারাই টাকা দিয়েছেন, আমার ভাইরা খাটাখাটনি করেছেন, আপনাদেরই সন্তান। কি ঠিক বলছি না ভুল বলছি? তো পাশে এত টাকা খরচা করে সব মাহফিল দেয়, আশপাশ এলাকায় তারা যদি পারে, কি গো গুণরাজপুর গ্রামের ছেলেরা, মুরব্বীরা, আপনারা কি হেরে যাবেন নাকি? ভালো কালে জেদ করতে হবে, প্রতিযোগিতা করতে হবে, ওর থেকে ভালো করব, ভালো কথা শুনবো, ভালো আলেমে সোহবাতে বসবো। ওই পেশ লাগানো কথা ভাই, এটা আমার দ্বারা হয় না, ঘৃণা হয়। এই রকম বড় বড় হুজুর, বুঝলেন, নামে একেবারে এই রকম হেডলাইন, উঠে মুখ বেঁকিয়ে কাঁটি না মারলে ওয়াজই হয় না। খুব কম আসি, বিশ্বাস করেন। এই জন্য এলাকাটা কম আসি। বাবা হলো না ভাত, বাড়ি গিয়ে খেলাম। হাজার দরজা খোলা, মানুষের পেরেশান করে দেয়, একটা ডেট দেন। ভাইয়ের ভালোবাসায় আমি না করিনি, ঠিক আছে আসবো, আলহামদুলিল্লাহ। খুব ভালো পরিবেশ, এত মানুষ বসবেন আমার বিশ্বাস ছিল না। কি এত মানুষ বসবেন আমার বিশ্বাস ছিল না। আল্লাহ সবাইকে কবুল করেন। একটু ছোট করে কালেকশন করব।